এই ২১ থেকে ২০ বছর বয়সে একটা ৩.৫ বছরের বাচ্চা, কোলে একটা ১.৫ বছরের বাচ্চা, তারপরে আবার এই মাটির ঘর কি করে মেনটেন করে, তারপর আবার ভিডিও করে। এই জন্য আপনাদের বাচ্চাগুলো এইভাবে বড় হয়। এসব খাবারই জুটবে যদি প্ল্যানিং ছাড়া বাচ্চা কাচ্চা না নেন। সো হ্যালো এভরিওয়ান, আমি নন্দিতা, বাঁকুড়া জেলার রায়পুর থেকে। এই কমেন্টটা আমাকে এক দিদিভাই করেছে। কথায় আছে না যে সময় খারাপ থাকলে সাদা কাপড়ের মধ্যেও রং ওঠে, ঠিক তেমনই আমার সময়টা এখন খারাপ যাচ্ছে বলে আমাকে তুমি কেন আরো অনেকেই অপমান করে, সেটা আমি জানি, কিন্তু এখন আমার জবাব দেওয়ার মতো তাদেরকে কোনো ভাষা নেই। ওই যে বললাম না, সময়টা আমার খারাপ যাচ্ছে। ভগবান সবাইকেই সুযোগ দেয়, আমার যখন সময় আসবে আমি ঠিক উত্তর দিয়ে দেবো তোমাদেরকে। আমার বয়স কম, আমার ১.৫ বছরের বাচ্চা একটা, আর একটা ৩.৫ বছরের বাচ্চা, মাটির ঘর, সোশ্যাল মিডিয়া সব কিছু তো আমি একাই সামলাই। আমি তো কাউকে বলিনি যে আমাকে এসে সাহায্য করো। আমি জানি আমার এই দুটো বাচ্চাকে নিয়ে অনেক কথা উঠবে। আমি যখন সোশ্যাল মিডিয়ায় আসিনি তার আগে থেকেই আমি জানতাম। সোশ্যাল মিডিয়া কেন, পাড়া প্রতিবেশী অনেকেই আমার এই দু বাচ্চাকে নিয়ে অনেক কথা বলে, কারণ তাদের মধ্যে বয়সের গ্যাপটা খুব একটা বেশি নয়। তো সেটার পেছনে অনেক কারণ আছে, অনেক কিছু ব্যাপার আছে। সেটা হয়তো তোমরা জানলে তোমরা আমাকেও দোষ দেবে না, কিন্তু তোমরা জানো না বলেই তোমরা এরকমটা বলছো। বলাটা অবশ্য স্বাভাবিক। খারাপ অবস্থা কিন্তু সব দিন সবার থাকে না, আর আমি এটা বিশ্বাস করি, যার জন্যে কিন্তু আমারও একদিন ভালো দিন আসবে। আমারও একদিন মাটির ঘরটা পাকা বাড়ি হবে। আমার এই ছোট্ট ছোট্ট পুচকি পুচকি বাচ্চাগুলা একদিন অনেক বড় হবে। কিন্তু তোমার কমেন্টটা দেখে সত্যি খুবই কষ্ট পেলাম। আর বললে না যে প্ল্যানিং ছাড়া বাচ্চা কাচ্চা নিলে এসব খাবারই জুটবে। তুমি আমার খাওয়া দাওয়ার কি দেখলে গো? আমরা বেশ ভালো খাই, যতটুকু খাই আনন্দ ফুর্তি করে সবাই অনেক ভালো খাই। আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা খাবারগুলো ঠিকই খাই, আর বাচ্চাদেরকেও খাওয়াই। তুমি হয়তো অনেক বড় লোক, অনেক ভিআইপি ঘরের, তাই কিন্তু তুমি আমার এই খারাপ অবস্থা দেখে তোমার আনন্দ পাচ্ছে। তবে একটা কথা বলতে পারি, আমার সংসারে টাকার অভাবটা থাকতে পারে, তবে সুখের অভাব নেই। একটা সংসারে কিন্তু টাকা পয়সার চেয়েও সুখটা অনেক বেশি থাকা প্রয়োজন। আমরা নুন ভাতে পান্তা ভাতেও কিন্তু এই মাটির ঘরে অনেক সুখেই আছি। আর তোমার কমেন্টটা পড়ে প্রথমে একটু কষ্ট পেয়েছিলাম, তারপর ভাবলাম 90%-এর মধ্যে যদি একজন খারাপ কমেন্ট দেয় তাতে আমার কোনো দুঃখ কষ্ট নেই, কারণ তুমি বললে হয়তো বিশ্বাস করবে না। তুমি বাদে আরো আমার অনেক ভাই বোন দিদি দাদা আছে যারা কিনা আমাকে এবং আমার দুই মেয়েকে অনেক ভালোবাসে, আমার পুরো পরিবারটাকে। তাই তোমার এই একটা খারাপ কমেন্টে কিন্তু আমার কিচ্ছু যায় আসে না। আর কারো ব্যাপারে না জেনে কখনো কাউকে এমন কিছু বলো না যাতে সে কষ্ট পায়। তোমার কথা শুনে চোখের জল ফেলে, মনে রেখো কিন্তু তার ওই এক ফোঁটা চোখের জলের মূল্য কিন্তু তোমাকেই শোধ করতে হবে। কার কাছে বলো তো? ওই ওপরওয়ালার কাছে। কষ্ট হচ্ছে তো আমারই হচ্ছে, আমি তো আমার কষ্টের ভাগ কাউকে নিতে বলিনি। দয়া করে কাউকে খারাপ কমেন্ট করার আগে তার অবস্থাটা 10 বার ভাববেন, তারপরে কমেন্টটা করবেন।